প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমাদের কাছে ইতিমধ্যেই একটি খবর উঠে এসেছে, খুব সুন্দর একটি খবর উঠে এসেছে ত্রিপুরার সকল জনসাধারণের জন্য একটি খুশির খবর। এবং এই খবরটা নিয়ে এসেছে আমাদের হাইকোর্ট, এবং এটি আজকের প্রতিবেদনে উঠে এসেছে এবং আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে আমাদের যে বিভিন্ন দপ্তরে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তরে যে অনিয়মিত কর্মরত ভাই বোনেরা আছে তাদের নিয়মিত করার নির্দেশ কিন্তু হাইকোর্ট 2024-এর প্রথম দিকে কিন্তু দিয়েছিল, যে 3 মাসের মধ্যে তাদের নিয়মিত করার একটি নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারের কাছে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশটা না মেনেই এতদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে, বা তাদের নিয়মিত না করেই কিন্তু তাদের অনিয়মিত হিসাবে দপ্তরে রেখে কাজ করাচ্ছে বর্তমান রাজ্য সরকার। তো এই বিষয়ের উপর কিন্তু পুনরায় আমাদের হাইকোর্ট আবার আরেকটি নোটিশ জারি করেছে, এবং সেটি আমাদের অনিয়মিত কর্মরত ভাই বোনেদের নিয়মিত করার উদ্দেশ্যে কিন্তু রাজ্য সরকারকে একটি নির্দেশ দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে হবে। আর এটা আমাদের বিভিন্ন দপ্তরের, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের যে অনিয়মিত ভাই বোনেরা কর্মরত অবস্থায় আছে তাদের জন্য একটা খুশির খবর। তো আজকের প্রতিবেদনে কি উঠে এসেছে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নেই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জন্য প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, বা তথ্য নিয়ে আসার চেষ্টা করব। তো আমি এখন প্রতিবেদনে কি উঠে এসেছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তার আগে আরেকটি কথা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা কিন্তু সকলের মধ্যে শেয়ার করবে। সর্বশিক্ষা শিক্ষকদের চাকরিতে নিয়মিত করণের রায় আগেই দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের তরফে রায়ের যে কপি প্রকাশিত হয়েছে তাতে বিস্তারিত আকারে রায়ের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে 2001 সালের 3 সেপ্টেম্বরের পর বা 29 জুলাইয়ের 2011 তারিখের মধ্যে রাজ্যের যে সমস্ত সর্বশিক্ষা প্রকল্পে শিক্ষক নিয়োজিত হয়েছেন তাদের চাকরিতে নিয়মিত করতে রাজ্য সরকার যেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। তো এই কথাগুলো কিন্তু আগেও বলা হয়েছে, আগেও রাজ্য সরকারকে এই নির্দেশগুলো দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু এই যে নির্দেশগুলো মানেনি, তারা না মেনেই কাজ চালিয়ে যাচ্ছে এতদিন ধরে। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের টেট লাগবে না, কোনো টেট পরীক্ষা দিতে হবে না, তাদের জন্য অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে আমাদের হাইকোর্ট। তাদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে আমাদের এই অনিয়মিত ভাই বোনেদের। হাইকোর্ট তাদের নির্দেশেও আরও জানিয়েছে যে সরকার 2021 সালের 30 সেপ্টেম্বর যে স্কিম চালু করেছিল তা যেন রাজ্য সরকার পুনর্মূল্যায়ন করার উদ্যোগ নেয়। তো 2021 সালে যে স্কিম চালু করেছে সেটাকে আবার বিবেচনা করা উচিত রাজ্য সরকারের। এক্ষেত্রে স্কিম পুনর্মূল্যায়ন করে সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়মিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে রাজ্যকে। এমন যে শিক্ষা শিক্ষক নয়, অন্যান্য ভাবে যে টেট পরীক্ষা হয়েছে সেই টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আগামী দিনে এই যে স্কিম চালু করা হয়েছে সেই স্কিমটা যাতে পুনর্মূল্যায়ন করে তাদেরকে আবার নিয়মিত করা হয়, সেই জন্য কিন্তু ওই স্কিমটা পুনর্মূল্যায়ন করা দরকার। সেটা কিন্তু হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত 16 জুলাই ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এস.ডি. পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের পক্ষে রায় দেন। এর আগে 2021 সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু সরকার হাইকোর্টের রায় পরিপ্রেক্ষিতে একটি স্কিম চালু করে শিক্ষকরা এর বিরুদ্ধে হাইকোর্টে ফের রিট আবেদন করেছিল। তো আমাদের যে বর্তমান রাজ্য সরকার তাদেরকে কিন্তু জানানো হয়েছিল যে নিয়মিতকরণ করানো হোক তাদেরকে 3 মাসের মধ্যে। এটা আগেও বলা হয়েছিল, কিন্তু তারা একটা স্কিম চালু করে দিয়েছে, নিয়মিতকরণ করেনি, তাদেরকে অন্য কোনো একটা ছোট মোটো সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আটকে রেখেছে নিয়মিতকরণের দিক থেকে। কিন্তু আমাদের যে অনিয়মিত শিক্ষকরা আছে তারা কিন্তু পুনরায় হাইকোর্টে আবার আবেদন করেছে তাদের এই নিয়মিতকরণের জন্য। এখন আবার নোটিশ এসেছে যে তাদেরকে যেন নিয়মিতকরণ করানো হয়। সম্প্রতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফের সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষে রায় দেওয়ার রাজ্যের সর্বশিক্ষা শিক্ষকদের মধ্যে খুশির জোয়ার পরিলক্ষিত হয়েছে। তো এটা আশা করি সকলেই বুঝতে পারছো। আগামী 3 মাসের মধ্যে তোমাদের সকলের কি হবে, নিয়মিতকরণ করানো হবে। সেটা কিন্তু একদম আমাদের যে রাজ্য সরকারকে বলে দেওয়া হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে তাদের এই কাজটা সম্পন্ন করার জন্য। তো নেক্সট দেখে নিই আর কি আছে।
গোটা প্রক্রিয়াটি 3 মাসের মধ্যে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এখন দেখার রাজ্য সরকার হাইকোর্টের রায় মেনে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের উদ্যোগ নেয় কিনা। হাইকোর্টের রায়ের ফলে এবার বলো রাজ্য সরকারেই যা করার করতে হবে। প্রসঙ্গত, সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ ইস্যু নিয়ে এ রাজ্যে অন্যতম একটি ইস্যু। দীর্ঘ বাম আমলের শিক্ষকরা এ নিয়ে লাগাতার আন্দোলন করে, কিন্তু সে সময়েও রাজ্য সরকারের সর্বশিক্ষা শিক্ষকদের কিছু দাবি দাওয়াও পূরণ করলেও নিয়মিতকরণ করেনি। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেও সর্বশিক্ষা শিক্ষকদের পাশে দাঁড়ায়, কিন্তু ক্ষমতায় আসার পর বর্তমান শাসক বিজেপি সর্বশিক্ষা শিক্ষকদের সাথেও কিন্তু এক প্রকার প্রতারণা করে। ফলে ফের কোর্টের দ্বারস্থ হতে হয় শিক্ষকদের। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেবে বলে সবাই আশা করছেন। তো পরপর কিন্তু হাইকোর্ট রায় দিচ্ছে আমাদের সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার জন্য, বা অন্যান্য দপ্তরের মধ্যে যে আমাদের অনিয়মিত কর্মরত ভাই বোনেরা আছে তাদেরকেও নিয়মিত করার জন্য কিন্তু হাইকোর্ট নির্দেশ দিচ্ছে, কিন্তু আমাদের রাজ্য সরকার সেইগুলো কিন্তু কর্ণপাত করছে না, সেইগুলা থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে আমাদের রাজ্য সরকার। তো এখন হাইকোর্টের রায় আবার উঠে এসেছে, এবং এটা উঠে এসেছে যে আমাদের সর্বশিক্ষার শিক্ষকদের জন্য যে তাদের 3 মাসের মধ্যে নিয়মিতকরণের যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ করার। কিন্তু আমাদের রাজ্যবাসীদের এটাই, বা ত্রিপুরার যে বিভিন্ন দপ্তরে যে অনিয়মিত কর্মরত বা বোনরা আছে, এবং এই সর্বশিক্ষার মাধ্যমে নিয়োজিত যে শিক্ষক ভাই বোনেরা আছে, তাদের একটাই দেখার বিষয় যে রাজ্য সরকার কি উদ্যোগ নেয় তাদের বিষয়ে। তো আশা করি এখান থেকে অন্যান্য দপ্তরের যে অনিয়মিত ভাই বোনেরা আছে, অনিয়মিত কর্মরত ভাই বোনেরা আছে, তারা কিন্তু এটা বুঝে যাবে, যদি আমাদের সর্বশিক্ষার শিক্ষকরা যদি নিয়মিতকরণ করানো হয়, তাহলে আমাদের যে এসপিও, ডিআরডব্লিউ বা স্বাস্থ্য দপ্তরের যে অনেক এরকম কর্মরত ভাই বোনেরা আছে অনিয়মিত, তাদেরকেও কিন্তু নিয়মিতকরণ করানো হবে ভবিষ্যতে, এটা আশা করা যায়। তো এখন এটাই যে হাইকোর্টের রায় কি আমাদের রাজ্য সরকার মানবে, নাকি এটাও কর্ণপাত করবে না, সেটাকেও তুচ্ছ বলে মনে করবে, সেটাই দেখার বিষয়। তো এতটুকুই বলার, আমরা আশাবাদী যে আগামী 3 মাসের মধ্যে আমাদের যে সর্বশিক্ষার শিক্ষকরা তাদের নিয়মিতকরণ করানো হবে। এতটুকু আশা রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আজকে এ পর্যন্তই, এখানে আর বিস্তারিত কিছু বলার নেই। আশা করি এই উদ্যোগটা গ্রহণ করলে আমাদের অনেকাংশের যে সর্বশিক্ষার শিক্ষকরা আছে তারা কিন্তু খুশি হবেন এবং রাজ্য সরকারের প্রতি সহৃদয় থাকবেন। তো এখন দেখার বিষয় এটাই যে আমাদের রাজ্য সরকার কি করে এই নির্দেশের উপর। তো এখানে এতটুকুই বলার, আর বিস্তারিত কিছু বলার নেই। তোমরা সকলেই ভিডিওটা আশা করি দেখেছো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। আর এখানে বিস্তারিত কিছু বলার নেই। তোমরা যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।